রাত বাজে 11:30 আর আমরা বের হয়ে গেলাম পুরান ঢাকার উদ্দেশ্যে। আমার সাথে ছিল আমার ভাই বোন, ভাইয়ের বউ এবং আমার হাজব্যান্ড। হঠাৎ করেই মেজো বোনের আবদার কাবাব খাবে, আর কাবাবের জন্য বিখ্যাত পুরান ঢাকার বিসমিল্লা কাবাব ঘর। রাস্তা ফাঁকা থাকায় খুব তাড়াতাড়ি আমরা নাজিরা বাজার চলে এসেছি। পুরান ঢাকায় যত রাত নামে তত বেশি ভোজন রসিক মানুষদের দেখা যায়। আমরা তারপর বিসমিল্লা কাবাব ঘরে চলে গেলাম। এটা পুরান ঢাকার একমাত্র ট্রেডিশনাল এবং অথেন্টিক কাবাব ঘর। ঢুকতেই দেখতে পেলাম অনেক রকমের কাবাব সাজিয়ে রাখা আছে। আমরা খাবার অর্ডার দিয়ে একটু ছবি তুললাম। বিসমিল্লা কাবাব ঘরের 3টা পরপর ব্রাঞ্চ আছে। আমরা যেটা নতুন হয়েছে সেটাতে বসলাম। আমরা অর্ডার দিয়েছিলাম বারবিকিউ চিকেন কাবাব, চিকেন লেগ চাপ, তারপর শিক কাবাব, প্লেন পরোটা দিয়েছিলাম, আর সাথে রেশমি কাবাবও ছিল। চাপের সাথে দিয়েছিল পেঁপের একটা সালাদ। প্রত্যেকটা কাবাবই খুব মজার ছিল। যুগ যুগ ধরে প্রতিষ্ঠানটি তার সুনাম ধরে রেখেছে। খাবারের মান অত্যন্ত ভালো ছিল। তারপর আমরা বাসার জন্য ফালুদা কিনলাম, আর ফালুদা কেনা শেষ হলে আমরা চলে গেলাম কফি লাইমে। কফি লাইমের ডেকোরেশনটা অনেক সুন্দর। এখান থেকে আমরা জুস কিনলাম, একসাথে সবাই মিলে জুস খেলাম, আড্ডা দিলাম। আসলে ছোট ভাই বোন থাকা মানেই অনেক কিছু। ওরা আছে বলেই সত্যি জীবন অনেক সুন্দর, সব সময় অনেক আনন্দ হয়। জুস খাওয়ার পর আমরা চলে গেলাম চা খেতে। পুরান ঢাকা আসলেই কিছু খাই আর না খাই, আলম খানের এই চাটা আমি খাবই। এখানকার চা অনেক বেশি মজার। তারপর আমরা সবাই মিলে একসাথে চা খেলাম। বাসার সবার জন্য খাবার কিনলাম, সাথে আম্মুর জন্য মিষ্টি পান কিনে নিলাম। বিভিন্ন রকমের মশলা দিয়ে তৈরি এই পান খেতে অনেক মজার। যখন বাজে 2টা তখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। একদমই ফাঁকা রাস্তা, খুব ভালো লাগছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।